আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাছগুলো প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তরকারিটা বসিয়ে দিলাম। বসানোর পর আমার তরকারিটা হয়ে গেল। আজকে আমার দুপুরে রান্না ছিল করলা ভাজি, মাছ ভুনা, সাথে আছে ঢেঁড়স ভাজি, ছড়া দিয়ে চিংড়ি মাছ তরকারি। আমার করলা ভাজিটা বসিয়ে দিলাম। করলা ভাজি কিছুটা কালার সবুজে আসছে। আস্তে আস্তে নাড়তে লাগলাম। কিছুক্ষণ পরে আমার করলা ভাজিটা সিদ্ধ হয়ে আসলো। কিছুক্ষণ পর আবার আমার করলা ভাজিটা হয়ে গেল। এর পাশে আবার তেলটা গরম করলাম। করার পর আমার ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম। ঢেঁড়স ভাজিটা আমি লাড়তে লাগলাম। অনবরত না লাড়লে ঢেঁড়স ভাজিটা লেগে যাবে, লোটা বের হয়ে যাবে। তারপর আমার ঢেঁড়স ভাজিটা কিছুটা সবুজ হয়ে আসছে। সবুজ হওয়ার পর দেখলাম ঢেঁড়স ভাজিটা হয়ে গেল। ফাইনালি আমার ঢেঁড়স ভাজি ভাজা হয়ে গেল। তারপর চিংড়ি মাছটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ চিংড়ি মাছটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর পাশে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের পাশে মশলাটা কষিয়ে নিলাম। কষানোর পর আমার তরকারিটা বসিয়ে দিলাম। বসানোর পর কতক্ষণ নাড়াচাড়া করে আমার ছড়া দিয়ে চিংড়ি মাছ তরকারি রান্না হয়ে গেল। আজকের দুপুরে এই রান্না ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।